ফরেক্সে বেশ কয়েকটি অ্যানালাইসিস রয়েছে। হিসেব করলে প্রধানত দুটি অ্যানালাইসিস রয়েছে, যেমন টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আরো একটি রয়েছে, সেটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। সেটা নিয়ে পরে কখনো আমরা আলোচনা করব যদি আপনাদের আগ্রহ থাকে। এই বিষয়গুলো নিয়ে অনেকের মাঝে প্রশ্ন থাকে এবং অনেকে আমাদের প্রশ্ন করেন, সেই সাথে অনেকের মাঝেই অনেক ভুল ধারণা থাকে। তাই সবকিছু মিলিয়ে আমরা আজকে আলোচনা করব কোন অ্যানালাইসিস কেমন, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, কখন কোনটি ব্যবহার করা উচিত, এবং সবগুলোর গুরুত্ব আজকে আমরা আলোচনা করব। নিঃসন্দেহে এই ভিডিও আপনাদের কাজে আসবে, কারণ মানুষ এই বিষয়গুলো নিয়েই ভুল ধারণা নিয়ে থাকে। তাই ভুলগুলো জানার জন্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস ফরেক্সের অতি পরিচিত বিষয়। যারা ফরেক্সে নতুন ট্রেড শুরু করেন তারাও এই বিষয় সম্পর্কে অনেক শুনেছেন, অনেকে বোঝেন, অনেকে আবার ঠিকমতো বুঝতে পারেননি। কিন্তু ফরেক্সে ট্রেড করতে হলে এইগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা প্রয়োজন। প্রথমে কথা বলা যাক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে। সহজ ভাষায় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দ্বারা কোনো দেশের ওভারঅল অর্থনৈতিক পরিস্থিতি বা অবস্থার উপরে ভিত্তি করে ওই দেশের মুদ্রার ভবিষ্যৎ মান বা দর কেমন হবে সেটা বোঝার চেষ্টা করা হয়। আর একটি দেশের অর্থনৈতিক অবস্থা অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন ওই দেশের বেকারত্বের হার, সুদের হার, অর্থনীতি, উৎপাদনশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, জলবায়ু বা আবহাওয়া ইত্যাদি। কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম বা সিদ্ধান্ত ওই দেশের মুদ্রার দরের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে, কারণ এইসব ব্যাংক সুদের হার, মুদ্রাস্ফীতি, জিডিপি ইত্যাদির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। তাই এইসব অর্থনৈতিক নিউজের উপর খুব ভালো খেয়াল রাখতে হবে, কারণ এই সবকিছুই একটি দেশের অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করে, যার কারণে একই সাথে ওই দেশের মুদ্রামানের উপর অনেক প্রভাব পড়ে। তাই কোনো ফান্ডামেন্টাল নিউজের বড় ধরনের পরিবর্তন হলে মার্কেট খুব অল্প সময়ের মধ্যে বিশাল মুভমেন্ট করতে পারে। এটা এমনকি সেকেন্ডের মধ্যে 100 পিপসও ওঠানামা করতে পারে। তাই সবসময় ফান্ডামেন্টাল নিউজের উপর নজর রাখা খুবই প্রয়োজন। মার্কেটে প্রতিদিন কোনো না কোনো ভাবে নিউজের ইফেক্ট পড়ে, কখনো বেশি হয়, কখনো বা কম। যেটা একটু আগে বললাম, নিউজের ইফেক্ট পড়লে মার্কেট সেকেন্ডের মধ্যে অনেক পিপস মুভমেন্ট করে। তার মানে হচ্ছে চোখের পলকে মার্কেট এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এক্ষেত্রে মার্কেট কোনো নিয়ম ফলো করে না, অর্থাৎ কোনো অ্যানালাইসিস এই সময়ে কাজ করে না। যে কোনো স্ট্রং অ্যানালাইসিস কিংবা স্ট্র্যাটেজি নিমেষে ধ্বংস করে দেয় এই নিউজ। হয়তো আপনি নিজে অ্যানালাইসিস করে খুব ভালো একটি এন্ট্রি পেলেন, কিন্তু কোনো প্রকার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না করে আপনি এন্ট্রি নিলেন, ঠিক সেই সময় একটি নিউজ শুরু হলো। এতে করে আপনি যা অ্যানালাইসিস করলেন সবকিছুই বৃথা গেল। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে মার্কেট আপনার পক্ষে আসলো, আর ভাগ্য খারাপ থাকলে পুরোটাই লস। এটি কেন গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। সেখানে এর ব্যবহার এবং কিভাবে অ্যানালাইসিস করবেন সবকিছু বলেছি, তাই যারা দেখেননি অবশ্যই দেখে নিন। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। এরপর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তবে তার আগে একটি বিষয় বলবো, যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে মার্কেটের পূর্ববর্তী অবস্থান পর্যবেক্ষণ করে পরবর্তী অবস্থান সম্পর্কে অনুমান করা। এটার বিভিন্ন ধাপ বা উপায় রয়েছে, এগুলো আপনি ট্রেড করতে করতে অনেকটাই শিখে নিতে পারবেন। এটার মূলত 3টি ধাপ রয়েছে, সেগুলো হলো চার্ট অ্যানালাইসিস, ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস, ইন্ডিকেটর অ্যানালাইসিস। সাধারণত এই 3 ধরনের অ্যানালাইসিসের মাধ্যমে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়। আপনি শুধুমাত্র যে কোনো এক ধরনের অ্যানালাইসিসের মাধ্যমেও ট্রেড করতে পারেন, কিন্তু আপনি যদি কোনো ট্রেড করার আগে সবগুলোই পরীক্ষা করেন তাহলে আপনার ট্রেড প্রফিটে আসার সম্ভাবনা বেশি থাকবে। মার্কেট পূর্ববর্তী সাপোর্ট, রেসিস্ট্যান্স লেভেল ইত্যাদি অনুসরণ করে তার পরবর্তী মুভমেন্ট নিয়ে থাকে। এই ধরনের অ্যানালাইসিস করার সময় ট্রেন্ড, সাপোর্ট, রেসিস্ট্যান্স লেভেল, পিভট লাইন, ফিবো চার্ট, মুভিং অ্যাভারেজ, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইত্যাদি দেখতে হয়। আপনি যত ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন, আপনি তত ভালো সিগন্যাল মার্কেট থেকে নিতে পারবেন, যা আপনাকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলবে। ফরেক্সের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া কোনোভাবে প্রফিট করা সম্ভব না। কারণ আপনাকে এন্ট্রি নিতে হলে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে আমরা অসংখ্য ভিডিওতে কথা বলেছি এবং সেখানে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। আপনারা এই প্লেলিস্ট ফলো করে দেখে নিতে পারেন। এই দুটি অ্যানালাইসিস শেখার পর আপনার কাজ হবে এই দুটির মাঝখানে সমন্বয় করা। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে? এর উত্তর হচ্ছে, প্রথমে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন এবং জেনে নেবেন কোন সময়টাতে মার্কেটের নিউজ রিলিজ হবে, আর সেই সময়টাকে মাথায় রেখে তারপর আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন। যে সময়টাতে নিউজ রিলিজ হবে সেই সময়ে অ্যানালাইসিস করবেন না বা ট্রেড করবেন না। আপনি সেই সময়টাতে ট্রেড করা থেকে বিরত থাকবেন। কোনো রানিং ট্রেড থাকাকালে যদি নিউজ রিলিজ হয় তাহলে সেই এন্ট্রিতে অবশ্যই এসএলটিপি সেট আপ করে দিবেন, আর যদি সেই এন্ট্রি প্রফিটে থাকে তাহলে এন্ট্রি এর উপর
এসএল বসিয়ে দিবেন, অর্থাৎ প্রফিট লক করে দিবেন। একজন ভালো ট্রেডার কখনোই শুধুমাত্র এক ধরনের অ্যানালাইসিস করে ট্রেড করে না, কারণ দুটোরই দুই ধরনের ভূমিকা থাকে। যেমন ফান্ডামেন্টালের ক্ষেত্রে কোনো বড় ধরনের অর্থনৈতিক নিউজ মার্কেটের বর্তমান অবস্থাকে আরো ব্যাপকভাবে পরিবর্তন করতে পারে, একইভাবে রিভার্স মুভও করতে পারে, আর এইসব মুভ অনেক সময় লম্বা সময় ধরেও থাকতে পারে। হয়তো মার্কেট এক মাসে 1000 পিপস মুভ করবে, কিন্তু এই 1000 পিপস একেবারে নাও হতে পারে। এই ক্ষেত্রে বিভিন্ন রকম উঠানামা করতে পারে। ঠিক একইভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস খুবই দরকার এটা বোঝার জন্য। এটা আপনাকে ধাপে ধাপে মার্কেটের মুভমেন্ট বুঝতে সাহায্য করবে। তাই ট্রেড করার সময় আমাদের সব ক্ষেত্রেই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুটোই করতে হবে। যারা ফরেক্স ট্রেডিং শিখতে চান এবং এক্সপার্টদের মতো করে অ্যানালাইসিস করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ফরেক্স বিডি কিছুদিন আগে একটি কোর্স স্টার্ট করেছে। অলরেডি সেখানে 30টিরও বেশি ক্লাস নেওয়া হয়েছে। আপনারা এখানে শেখার পাশাপাশি নিজেরা প্র্যাকটিস করতে পারবেন এবং অ্যানালাইসিস করতে পারবেন। সেই সাথে আপনার অ্যানালাইসিস গুলোর স্ক্রিনশট এখানে শেয়ার করে আপনারা জেনে নিতে পারবেন আপনার অ্যানালাইসিস সঠিক হচ্ছে কিনা। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি, অর্থাৎ এই কোর্সের সকল সুবিধা নিয়ে আমরা কথা বলেছি যা অন্যান্য জায়গায় পাবেন না। তাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিন। আরেকটি বড় বিষয়, এই কোর্স ফি থেকে 10% সুবিধাবঞ্চিত মানুষের জন্য ডোনেশন করা হচ্ছে। তাই আপনারা শীঘ্রই সময় নষ্ট না করে ফরেক্স বিডির হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং শীঘ্রই জয়েন করুন। আপনাকে ফরেক্সে টিকে থাকতে হলে এবং আয় করতে হলে অবশ্যই প্রত্যেকটা অ্যানালাইসিস জানতে হবে এবং তা অ্যাপ্লাই করতে হবে। যেটা একটুকে বললাম, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না করে যদি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তাহলে সেটা পর্যাপ্ত নয়। আপনি এন্ট্রি নিতে পারবেন, কিন্তু নিউজ রিলিজ হলে আপনার এন্ট্রি ভালো ফিডব্যাক দিবে না। আবার শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে মার্কেটে টিকে থাকা যাবে না, কারণ এর মাধ্যমে আপনি মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবেন না। আপনাকে সবগুলি করতে হবে এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তবে যে দুটি বিষয় বললাম, এই দুটি বিষয় মাথায় রেখেই তারপর আপনারা কাজ করবেন। প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, তারপরে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনারা ট্রেড করবেন। তাহলে আশা করা যায় আপনারা ভালো কিছু করতে পারবেন। আরেকটি বিষয়, আপনারা হয়তো অনেকে অনেক ধরনের অ্যানালাইসিস করেন, তো আপনার দৃষ্টিকোণ থেকে কোনটি বেশি ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নাকি টেকনিক্যাল অ্যানালাইসিস নাকি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস? ঝটপট এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আমরা দেখতে চাই আপনাদের দৃষ্টিভঙ্গি কেমন। তো সর্বশেষ একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, পেমেন্ট গেটওয়ে বা ব্রোকার হাউস সব জায়গাতে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার অ্যাকাউন্টে দ্রুত ভেরিফাই পাবেন, আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে, যে কোনো প্রকার কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার জন্য বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই। তাহলে এত সকল সুবিধা নিতে ঝটপট এখনই লিংকের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিন আর এই সকল সুবিধা লুফে নিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করব আপনাদের আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ফরেক্স বিডি সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবে। আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরা এই ভিডিওতে যদি 1000 লাইক এবং কমেন্টস পাই তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব, কথা দিলাম। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফরেক্স বিডির সাথে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।